ম্যাকের প্রথম বাধা কোর্সটি একদম দারুণ, কিন্তু এটি তার জন্য অনেক চ্যালেঞ্জিং এবং ভয়ঙ্কর। এখানে তাকে অনেক উঁচুতে ঝুলতে হয়, যে কারণে তাকে মনোবল এবং দক্ষতা উভয়ই ব্যবহার করতে হয়। এরপর আসে ম্যাকের জন্য দ্বিতীয় স্তরের বাধা কোর। এখানে তাকে 2টি শিশুদের খেলনা অতিক্রম করতে হয়। এটা যেন এক বিশাল পরীক্ষা, যেখানে তার শারীরিক আর মানসিক শক্তির পরীক্ষা হয়। ম্যাক পূর্বে 2টি চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে, কিন্তু সেখানে সে হেরে গিয়েছিল। তবে এবার এটা তার জন্য একটি বিশেষ সুযোগ, কারণ সে অর্থ জেতার জন্য প্রস্তুত হচ্ছে। প্রতিযোগীকে প্যাটার্ন মনে রাখতে 3-0 মিনিট সময় দেওয়া হয়। ভাবুন তো, এত কম সময়ে তাকে সবকিছু মনে রাখতে হবে। এটাই তো বিরাট চাপ তৈরি করে। এখন চ্যালেঞ্জের সময় প্রতিযোগী অনেক সমস্যার মুখোমুখি হয়। কখনো প্যাটার্ন ভুলে যায়, আবার কখনো সময়ের চাপ অনুভব করে। আমরা দেখতে পাই, প্রতিযোগী শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়। এতে তার আত্মবিশ্বাসও কমে যায়। থেমে না গেলে সঠিক পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগীকে 2টি বিকল্প দেওয়া হয়। একটি হচ্ছে কঠিন কোর্সে যাওয়া, যেখানে একটু পানিতে পড়লেই সবকিছু হারাতে হয়, অথবা সে চকলেট ধরে রাখতে পারে। ফিস্টেবলস চকলেটের গোটা গোটা স্বাদ আছে। আর দেখুন, এটি প্রতিযোগীর জন্য একটি বিশেষ ভূমিকা পালন করে, যেন সে চ্যালেঞ্জটি আরও সহজে সম্পন্ন করতে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিযোগী বিভিন্ন বাধা অতিক্রম করার চেষ্টা করছে। তবে যত বড় বাধা, তত বড় সময় লাগে। এই স্তরের জন্য ম্যাককে আরও কঠিনতার মুখোমুখি হতে হয়। কারণ অতীতে তার ভারসাম্যের সমস্যা ছিল। সে তার আগের ভিডিওতে ভারসাম্য বিম অতিক্রম করতে পারেনি। এবার ম্যাককে 200 ফুট উঁচুতে এই চ্যালেঞ্জটি সম্পন্ন করতে হবে। এর ফলে তার মধ্যে মানসিক চাপ তৈরি হয়েছে। উচ্চতায় থাকার কারণে সে কিছুটা ভয় পাচ্ছে। ম্যাকের সামনে একটি সুযোগ রয়েছে। সে শেষ বাধা অতিক্রম করার পরে তার অর্থ নিয়ে যেতে পারে, অথবা আরও ঝুঁকিতে যেতে পারে। নিশ্চয়ই এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চ্যালেঞ্জের মধ্যে আলোচনা হয়েছে পানির স্বাদ বাড়ানোর একটি উপায় নিয়ে, যা জল খাওয়ার অভ্যাসে সাহায্য করে। এটি সত্যিই মজার ব্যাপার। অবশেষে অংশগ্রহণকারীকে অন্ধকারে রেখে চূড়ান্ত চ্যালেঞ্জে প্রবেশ করানো হয়। এই চ্যালেঞ্জটি সত্যিই কঠিন, একটি বাধা কোর। এখন অংশগ্রহণকারীকে একটি বড় সিদ্ধান্ত নিতে বলা হয়। তাকে একটি কুকি বা একটি জটিল বাধা কোর্সের মধ্যে থেকে বেছে নিতে হবে। প্রথম চ্যালেঞ্জে দেখা যায় 2টি ট্র্যাপিজ বার এবং একটি হলুদ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সে সফলভাবে পার হলে খুশি হবে, না হলে পড়ে যাবে। ম্যাকের মা-বাবা সেখানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। তাদের উৎসাহ তার জন্য দারুণ বিস্ময়কর। পরিবারের সমর্থন চ্যালেঞ্জের সময় সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। ওয়াল অফ ডেথ নামক একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ আছে, যেখানে শারীরিক এবং মানসিক শক্তির পরীক্ষা করা হয়। এটি সম্পন্ন করা এক সুপার কষ্টকর কাজ। ম্যাকের জাম্পিং চ্যালেঞ্জের সময়ে তার মানসিক চাপ এবং উদ্বেগ প্রকাশ পেয়েছে। কিন্তু এই চাপের মধ্যেও সে সফলভাবে পুরস্কারটি অর্জন করেছে। এই জয়ের মাধ্যমে ম্যাক তার জীবনের লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে। সে বন্ধুদের জন্য অর্থ সাহায্য করতে চায়। আসলে কত ভালো! ম্যাকের পরিবার এবং বন্ধুদের সমর্থন তার সাফল্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার জয়ের ফলে তারা সবাই খুব খুশি হয়েছে।